নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মটরশুঁটির টিক্কা। যারা মটরশুঁটি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখলে ভীষণই ভালো লাগবে। তো এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে ডালের সাথেও সার্ভ করতে পারবেন বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। তো দেখুন, তার জন্য আমি নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি। আর ওজন হিসাবে বলতে গেলে 500-র বেশি আছে। এখানে অল্প একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে মটরশুঁটিটাকে আমি একটু সেদ্ধ হতে দেব। এই 80% মতন আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন, এমনভাবে সেদ্ধ করব যেন খুব নরমও হয়ে না যায়, আবার হাত দিলে এরকমভাবে চাপলে পরে একটু গলে যাবে। দেখুন, তারপরে মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়ে আমি একটা বড় ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপরে এটাকে একটু জল ঝরিয়ে নেব। তারপর গরম অবস্থাতেই একটা ম্যাশার দিয়ে এইভাবে আমি একটু ম্যাশ করে নেব। খুব মিহি করে ম্যাশ করব না, একটু দানা দানা রেখেই ম্যাশটা করব। তো এইভাবে ম্যাশ করে নিয়ে তারপর একটা বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তিল, 2 চামচ মতন সুজি, আর দিলাম একটু চিনি, আর রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদ, আর একটু জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম আমি 3 চামচ মতন বেসন। তারপর সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে জল ছাড়াই কিন্তু মেখে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সামান্য একটু জলের ছিটা দিয়ে নেবেন, তাতেই হবে। খুব পাতলা করে মাখবো না। আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়েও মিশিয়ে নিয়ে এইভাবে বলগুলোকে গড়ে নিয়ে টিক্কার আকারে আমি গড়ে নেব। এইভাবে সমস্ত টিক্কাগুলোকে গড়ে নেব। তিলটা কিন্তু অবশ্যই দেবেন, সাদা তিলটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে, খেতে কিন্তু দারুণ হবে। তারপরে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে এবার টিক্কাগুলোকে ভেজে নেব। একসঙ্গে বেশি দেব না, আমাকে এখানে 2-3টে ব্যাচে ভেজে নিতে হবে। একসঙ্গে দিলে উল্টাতে সমস্যা হবে, ভাজাটা ঠিক ভালো হবে না। একটা পিঠ হতে মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। এবার একটা পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিলাম। এরকমভাবে উল্টে পাল্টে টিক্কাগুলোকে আমি লালচে করে ভেজে নেব। এবার আমার টিক্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব, একটা প্লেটে তুলে নেব। এটা কিন্তু আপনারা গরম ভাতে ডালের সাথেও সার্ভ করতে পারবেন বা স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারবেন। এই শীত চলে যাওয়ার আগে এই মটরশুঁটির এই টিক্কার রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমাদের পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো দেখলেন তো আজকের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে আজকে এইটুকুই, নমস্কার।